ল্যান্ডিংয়ের জন্য সাই সাই করে রানওয়েতে নেমে এলো কোরিয়ান বিমান জেজু এয়ারজেট লাইনার। চোখে স্পষ্টই দেখা যায় পেছনের ল্যান্ডিং গিয়ার এমনকি সামনের টিলার কোনোটি সময়মতো স্পর্শ করেনি রানওয়ে। আর এতেই ঘটে বিপত্তি। রানওয়ে থেকে ছিটকে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই বাম পাশের বোয়িং রানওয়েতে স্পর্শ করতেই সৃষ্টি হয় স্ফুলিঙ্গের। সেই স্ফুলিঙ্গই আহ্বান জানায় 181টি প্রাণের যমদূতকে। সামনে থাকা বাঁশের বেড়ায় বিমানটি পূর্ণ গতিতে আছড়ে পড়ে। এতে অ্যালুমিনিয়ামের তৈরি বিমানটির অগ্রভাগ দুমড়ে মুচড়ে এক পলকে আগুন লেগে যায়। স্ফুলিঙ্গ পরিণত হয় অগ্নিপিণ্ডে। দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ইউনহাব জানায়, বেশ কয়েকটি দমকল কর্মী এ আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। এমনকি সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলে জানান মুয়ান বিমানবন্দরের জরুরি উদ্ধার কর্মীরা। তবে এ আগুন থেকে প্রাণে বাঁচা আসলেই দুষ্কর। এ খবর ছড়াতেই মুহূর্তে বাড়ে আরোহীদের পরিবারের আহাজারি। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন দেশটি একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অভিশংসনের মাধ্যমে সম্প্রতি অপসারণ করা হয় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার ভার পড়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মুকের ওপর। এতে উন্নত প্রযুক্তির ব্যবহার সহ সর্বশক্তি প্রয়োগ করে এর উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের তাগিদ দিয়ে শোক প্রকাশ করেন তিনি। 우방국 그리고 국제사회와의 협력에 힘써주기 바랍니다. জেজু এয়ার জানায়, বিমানটিতে 737-800 সিরিজের বোয়িং ব্যবহার করা হয়েছিল। এতে ঘরের আঙিনাতে ফিরেও চৌকাঠে পা রাখতে না পারা এসব মানুষের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বোয়িং ইন্টারন্যাশনাল। সমবেদনা জানান বিদেহীদের পরিবারের প্রতি। এছাড়া দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ইউনহাব জানায়, জেজু বিমানটি 175 জন যাত্রী ও 6 জন বিমানবালা নিয়ে ব্যাংকক থেকে মুয়ানের উদ্দেশ্যে রওনা হয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।